আসসালামু আলাইকুম। যারা প্রবাসী আছেন এবং দেশে থেকেও প্রবাসের খোঁজখবর রাখতে চান তাদের জন্য আমাদের প্রবাসী সংলাপ। আমাদের প্রবাসী সংলাপ আপনারা দেখতে পারবেন ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, টেলিগ্রাম চ্যানেলে। এছাড়াও আমাদের অন্যান্য প্ল্যাটফর্ম রয়েছে, সেইগুলোতে আমরা নিয়মিত প্রবাসী সংলাপের প্রবাসীদের সুযোগ সুবিধা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করি। তো আমাদের সাথেই থাকবেন। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন অতিথি। তিনি এখন দ্য ভিক্টোরি হোটেলে জব করছেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। তার নাম হচ্ছে নাজবুল হাসান দীপু ভাই। কী অবস্থা নাজবুল হাসান দীপু ভাই, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ আছি। ধন্যবাদ প্রবাসের সংলাপকে আমাদেরকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। তো নাজবুল ভাই, আপনি কবে কাতারে আসলেন এবং আসার পরে কি কাজ করলেন বা জীবনের স্ট্রাগলটা আসলে কীভাবে শুরু হয়েছিল, এটা যদি একটু বলতেন। আমি বিনদেশে কাতার এখানে পাড়ি দিই 2022 সালের নভেম্বর মাসে। তখন ফিফার একটা আমেজ ছিল, তখন আমি পাড়ি দিই আর কি 2022 সালের নভেম্বর। আসার পর আপনার কি কি স্ট্রাগল পার করলেন? আসার পরে সর্বোপরি আসার পরে আমি বাংলাদেশ থেকে কোনো স্কিল, কোনো ডেভেলপ কিছুই নিয়ে আসি নাই, খালি হাতে এসেছি। তারপরে এখানে আসি বুঝলাম যে মানুষের নিজস্ব কোনো স্কিল থাকা দরকার, যেমন হাতের কাজ, আরও নিজস্ব কোনো স্কিল থাকা দরকার, যেটা আমার মধ্যে ছিল না। তো 7 মাস আমি খুবই স্ট্রাগল করছি। যেমন আমি বিভিন্ন কোর্স করছি, অনলাইনে কোর্স করছি, তাছাড়া ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছি, ভাষার উপরে কোর্স করছি। আপনার কথা অনুযায়ী যারা নতুন আসবেন তারা যেন যে কোনো একটা স্কিল নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে গিয়ে যদি সুযোগ থাকে ভাষা একটা হিন্দি অথবা ইংলিশ শিখে আসেন। আচ্ছা, ভাষাটা মাস্ট। তো এখন বর্তমানে যে কোম্পানিতে চাকরি করছেন, এটা কবে চাকরিটা পেয়েছেন এবং কী পজিশনে আছেন এবং কেমন আছেন? আমি 2023 সালের জুলাই মাসে এই চাকরিটা পাই। তো সর্বোপরি এটা কাতারের অবস্থান মতো বিন মাহমুদের দ্য ভিক্টোরি হোটেল বাংলাদেশে আওতাধীন। তো আমি এখানে কাজ করে খুবই ভালোই আছি, আলহামদুলিল্লাহ। সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি বরাবরের মতো সব কিছুই পারফেক্ট আমার জন্য। যেহেতু আপনি বলেছেন এটা একটা বাংলাদেশি কোম্পানি, আসলে বাংলাদেশি কোম্পানিগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি আর কি, তারা ঠিকমতো স্যালারি দিতে চায় না, থাকা খাওয়া অন্যান্য যে সুযোগ সুবিধা এগুলো আসলে ঠিকঠাকভাবে আমরা পাই না আর কি, যেটা আমি আরও অনেকের সাথে আসার পর কথা বলার পর জানতে পারলাম আর কি। তো ওই জায়গা থেকে আপনি এইখানে কি আলাদা পেতেছেন? বরাবরের প্রতি আমি একটা বাংলাদেশে আওতাধীন কোম্পানিতে আছি, আগেই বলেছিলাম। তো এখানে সব কিছুই আমি পাচ্ছি, খাবার থেকে শুরু করে, রুম থেকে শুরু করে, ট্রান্সপোর্ট, সব কিছুই পাচ্ছি, মেডিকেল, এবং 2 বছর পরে ভ্যাকেশন যাওয়ার সুযোগ আছে, ফ্লাইট করে দেয় ওনা। তারপরে 1 মাসের স্যালারিও দেয়, লিভ স্যালারি দেয়। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইতেছেন যে অন্যান্য যে বাংলাদেশি কোম্পানিগুলো আছে তার তুলনায় এটা অনেক বেস্ট। আমি কাতারে দেখা আমার তুলনায় এটা অনেক বেস্ট, আমরা অনেক ভালো আছি। তো যারা এই পজিশনে বা এই সেক্টরে আপনার মতো বেলেট পার্কিংয়ে জব করতে চায় তাদের জন্য আপনার কী পরামর্শ থাকবে? তাদের জন্য পরামর্শ থাকবে, সর্বপ্রথম ভাষাটা দরকার এবং অবশ্যই লাইসেন্স দরকার। কাতারের লকে আমরা সম্মান করতে হবে, লাইসেন্স ছাড়া এই কাজ করা কোনোভাবেই সম্ভব না, যেহেতু আমি গাড়ি চালাবো। আচ্ছা, যারা নতুন আসবে বা আসতে চাচ্ছে বা যারা এখনও কাজ পায়নি তাদের জন্য আপনার কী কী পরামর্শ থাকতে পারে? তাদের জন্য আপনার পরামর্শ থাকে, বরাবরের মতো স্কিলটা ম্যাটার করে। কাতারে আসতে হলে, বিনদেশে আসতে হলে আপনার স্কিলটা ম্যাটার করে। আপনি নিশ্চয়ই কিছু পেতে হলে কিছু দিতে হবে। তো বরাবরের মতো আমি বলবো যে স্কিলটা ম্যাটার করে। আপনারা বাংলাদেশে বিভিন্ন কারিগরিক প্রশিক্ষণ আছে, বিভিন্ন ধরনের কর্মক্ষেত্র আছে, তো আপনারা প্রশিক্ষণ নিয়ে আসবেন, স্কিল একটা বানিয়ে আসবেন। তারপরে ভাষার দক্ষতা, ওটাও ম্যাটার করে, যেহেতু এটা বিনদেশি, অনেক দেশ থেকে মানুষ আসে। আচ্ছা, আপনি যেহেতু অনেকদিন যাবৎ কাতারে আছেন, কাতারে বর্তমানে কাজের পরিস্থিতি কীরকম মনে হচ্ছে আপনার কাছে? বর্তমানে কাজের পরিস্থিতি আসলে দক্ষ লোকের কাজের অভাব নেই। অবশ্যই আপনার দক্ষ থাকতে হবে, কাজের দক্ষতা অবশ্যই থাকতে হবে, প্রফেশনাল পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, স্মার্টনেস থাকতে হবে, বরাবরের মতো থাকা লাগবে। আপনার কোনো স্কিল আছে, আপনি অবশ্যই কাজ পাবেন। যারা স্কিল নাই, যাদের মধ্যে আমিও যদিও নতুন এসেছি, কিন্তু আমি যাদের অভিজ্ঞতা আছে তাদের দেখছি যে আসলে যেভাবে একটা কাজ ম্যানেজ করতে পারছে, কিন্তু যারা আসলে কোনো অভিজ্ঞতা বা কোনো কাজ জানে না তাদের আসলে এই প্রবাসে টিকে থাকাটা আসলে অনেক কঠিন। আর দ্বিতীয়ত হচ্ছে এইখানে চলতে গেলে যে একটা খরচটা মোটামুটি এখানে কাতারে বলতে গেলে 300 টাকা প্রায় রুম, একদম সর্বনিম্ন রুম ভাড়াটা 300 টাকা। আবার ফুড আছে প্রায় সর্বনিম্ন 200 টাকা তো আছেই, তো 500 টাকা বাংলাদেশি টাকা, প্রায় 20,000 টাকা অলমোস্ট। আপনি কাজ করেন আর না করেন কিন্তু 20,000 টাকা অবশ্যই। আইডি আছে, আইডি রিনিউ করার একটা ব্যাপার আছে, সব মিলে খরচ আছে, বসে থাকলে তো চলবে না। তো যারা আসলে প্রবাসে আসতে চান তাদের জন্য আপনারা কী পরামর্শ থাকবে? যদি স্কিল না থাকে, যারা প্রবাসে আসতে চায় তাদের জন্য কী পরামর্শ থাকবে? তাদের জন্য পরামর্শ থাকবে,
স্কিল তো থাকা দরকার বরাবর, তাও আপনি চেষ্টা করতে পারেন বিভিন্ন ওয়েবসাইট যেমন কাতার লিভিং, মাজেদ কাতার, আরও বিভিন্ন সাইট আছে যে আপনি কাজ খোঁজার জন্য, বা বিভিন্ন যেমন আমাদের কোম্পানির মতো এরকম হয়তো আরও কোম্পানি থাকতে পারে যে আপনাদেরকে সুযোগ দিতে পারে শেখার জন্য। এই সুযোগটা কাজে লাগতে পারে সেটা তো বলা যায় না, এখন তো ভাগ্যের উপর নির্ভর করে। তো আপনি এখন সব মিলিয়ে আপনার যে পজিশনে আছেন সব মিলিয়ে কীরকম আছেন? আমি আছি এখানে, আমাদের ওনারের নাম হচ্ছে সাইফুল আলম। ওনার হচ্ছে ওনার অফ দ্য ভিক্টোরি হোটেল, আরও কাতারে 3টা হোটেল আছে ওনার, আরও বিভিন্ন রিয়েল এস্টেট বিজনেস আছে ওনার আন্ডারে। প্রায় অনেক শতাধিক মানুষ কর্মরত আছেন। তো বরাবরই বলবো ওনা আমাদের খোঁজখবর রাখেন, স্টাফদের খোঁজখবর রাখেন, সুযোগ সুবিধা, অসুস্থতা সব বরাবর মধ্যে ওনার সুযোগ সুবিধা দেয় আমাদেরকে, আমাদের ফ্যামিলির খোঁজখবর রাখেন, সব কিছু দেন। ঠিক আছে, নাজমুল ভাই ভালো থাকবেন, আর পরবর্তীতে হয়তো আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।